আজকে আমরা আবারও ফিরে আসলাম একটা নতুন টিপস নিয়ে, যেখানে আলোচনা হচ্ছে পার্সন এবং কেজ সম্পর্কে। দুটো কথা প্রিয় শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলে নিই। যে সমস্ত ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থী যারা ইংরেজিকে দেখে ভয় পান, অর্থাৎ ইংরেজির প্রতি একটা অ্যালার্জি যাদের আছে, কিন্তু মনের ভিতরে একটা ইচ্ছে শক্তি কাজ করে, যদি ইংরেজিতে কথা বলতে পারতাম, যদি ইংরেজিতে কোনো রাইটিং লিখতে পারতাম, তাহলে বোধহয় আরো ভালো হতো, নিজেকে অনেকটা স্ট্যান্ডার্ড বলে মনে হতো। আজকে ভিডিওটা ঠিক তাদেরই জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা তোমাদের মধ্যে শুধু ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করো, একটা স্ট্রং মানসিকতা নিয়ে প্রস্তুতি নাও, যাতে করে আমরা জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে খুব দ্রুততার সঙ্গে পৌঁছে যেতে পারি। তার জন্য এই ভিডিওটিকে একটু দেখার চেষ্টা করো, যাতে করে তোমাদের শিখতে সহজ হয় এবং অ্যাডভান্স লেভেলে পৌঁছতে সময় না লাগে। সো গাইস, শুরু করছি। আজকের আলোচ্য বিষয় পার্সন এবং কেস নিয়ে। তো কেস পার্সন সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমরা এর আগে দিয়েছি, ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আর আজকে যারা পার্সন সম্পর্কে কিছুই জানো না, তারা যদি আজকে পার্সনটাকে যদি অ্যাকচুয়ালি ঠিকঠাক মতন যদি শিখে নিতে পারো, তাহলে তোমাদের কেস শেখা প্রায় কমপ্লিট। দেখো, পার্সন আমরা জানি যে পার্সন হচ্ছে তিন প্রকার। পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন, এখন ফার্স্ট পার্সন আমরা জানি যে আমি, সেকেন্ড পার্সন তুমি, বাদ বাকিরা সব থার্ড পার্সন। তাহলে কিন্তু আমাদের শেখাটা এখানে দাঁড়িয়ে যায়, কিন্তু আমরা তো এখানে দাঁড়াতে চাই, আমরা ডিটেলসে শিখতে চাই, যাতে করে আমরা স্পোকেন ইংলিশ বলার সময় এদের যাতে সাবলীলভাবে ব্যবহার করতে পারি। তো এই উদ্দেশ্যটা নিয়েই আমি বলছি যে ফার্স্ট পার্সন আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন ইউ, ইউ, ইয়োর। থার্ড পার্সন হি, হিম, হিজ, শি, হার, হার, ইট, ইট, ইটস, দে, দেম, দেয়ার এবং হু, হোম, হুজ। তাহলে আমরা দেখে নিলাম যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখন আমরা দেখব যে কেজ কাকে বলে। কেজ হচ্ছে সেটাই যেটা সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনকে বা নাউন বা প্রোনাউনের সাথে অন্য একটা ওয়ার্ডের যে সম্পর্ক, সেটাকে আমরা কেজ বলে থাকি। কেজ সাধারণত চার প্রকার। এক নম্বর হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। আর একটা আছে ভোকেটিভ কেস বা ডাবল পসেসিভ কেস। তো ভোকেটিভ কেসটা আমরা কিন্তু আজকে আলোচনা করছি না। যদি শিক্ষার্থী বন্ধুদের ভোকেটিভ কেস শেখার ইচ্ছে থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তীতে ভোকেটিভ কেসের উপরে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো দেখে নিই যে সাবজেক্টিভ কেস কাকে বলে। সাবজেক্টিভ কেস বাংলাতে কর্তা, বাংলাতে সাবজেক্টকে বলা হচ্ছে কর্তা। অর্থাৎ সাবজেক্টিভ কেস হচ্ছে সেটা যেটা সাবজেক্ট হিসাবে যে নাউন বা প্রোনাউন গুলো ব্যবহার করা হয়, তাদেরকে বলা হচ্ছে সাবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস যেগুলো, যে নাউন বা প্রোনাউন গুলো অবজেক্ট হিসাবে বাক্যে ব্যবহার হয় বা কাজ করে, তাদেরকে অবজেক্টিভ কেস বলা হয়। নেক্সট, পসেসিভ কেস। পসেসিভ কেস হচ্ছে একটা অধিকার বোঝায়। পসেসিভ কেস কোনো অধিকার বোঝায়, মালিকানা বোঝায়। তো পসেসিভ কেস সেগুলো যেগুলোকে আমরা দেখবো যে একটা এদের সঙ্গে কিন্তু নাউন হিসাবে একটা একজন, কেউ না কেউ একজন বসবে। এখন দেখে নিই যে পসেসিভ কেসের যেমন আমরা পেয়েছি মাইকে পেয়েছি, আওয়ারকে পেয়েছি, ইয়োরকে পেয়েছি, হিজ পেয়েছি, হার পেয়েছি, ইটস পেয়েছি, দেয়ার পেয়েছি এবং হুজ পেয়েছি। ঠিক তেমনি ভাবে অবজেক্টিভ কেসেও কিন্তু আমরা এগুলোকে পেয়েছি। এদের যদি আমরা বাংলা অর্থগুলো দেখি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। সেটা হচ্ছে যে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে হচ্ছে সে পুংলিঙ্গে আর স্ত্রীলিঙ্গে হচ্ছে সি, ইট মানে হচ্ছে ইহা, দে মানে হচ্ছে তাদের, হু মানে হচ্ছে কি। দেখো বন্ধুরা যে এদের প্রত্যেকজন যেমন ইংরেজিতে স্পেলিং গুলো আলাদা আলাদা, ঠিক অর্থগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে। এদের সঙ্গে প্রথম অক্ষর বা শেষের অক্ষরের সঙ্গে কোনো কিন্তু মিল আমরা খুঁজে পাই না। এবারে দেখো যে অবজেক্টিভ কেস অর্থাৎ কর্মকারক যাকে বলে, সেখানে আমরা দেখছি মি। মি এর অর্থ আমাকে, হাসের অর্থ আমাদেরকে, ইউ এর অর্থ তোমাকে, হিমের অর্থ তাকে, হারের অর্থ তাকে, ইটের অর্থ ইহাকে, দেমের অর্থ তাদেরকে, হুমের অর্থ কাকে। অর্থাৎ প্রত্যেকের সঙ্গে শেষের দিকে কে যোগ আছে। তো যদি কে যোগ থাকে, তাহলে কিন্তু এরা যখন অবজেক্টিভের ঘরে বসবে, তখন কিন্তু এদের মানেগুলো কিন্তু এই রকমই দাঁড়াবে, শেষে কে আসবে। এবারে দেখে নিই পসেসিভ কেস।
পসেসিভ কেজে আমরা দেখছি যে মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমার, হিজ মানে তার, হার মানেও তার, ইটস মানে ইহার, দেয়ার মানে তাদের, হুজ মানে তার। দেখো এদের প্রত্যেকের সঙ্গে কিন্তু শেষে একটা র যোগ করা হয়েছে। তো এই যে র যোগ করা হয়েছে, এদেরকে যখন পসেসিভ কেস হিসাবে যখন বাক্যে আমরা ব্যবহার করব, তখন কিন্তু এদের অর্থগুলো কিন্তু এই লাস্টে কিন্তু র যোগ হয়ে আসবে। তো এখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে একটা সার্বিক ধারণা কিন্তু এই কেস এর তিনটে ভাগে কিন্তু আমরা পেলাম। এখন আমরা দেখব যে এদের কিছু ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে। তো ব্যবহারিক প্রয়োগগুলো কেমন হতে পারে? যেমন ধরো যে ভার্ব, ফাইনাইট ভার্ব অথবা প্রিপোজিশনের পরে কিন্তু অবজেক্ট অথবা অবজেক্টিভ কেস আমরা ব্যবহার করতে পারি। প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা দেখি যে নাউন এবং প্রোনাউন বসে। নেক্সট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে। এখন আমরা এগুলোর বিস্তারিত উদাহরণ হিসাবে আমরা দেখে নিই যে এরা কোন কোন বাক্যে কিভাবে কিভাবে বসে থাকে। যেমন আমরা এখানে দেখছি যে সাবজেক্টিভ কেসের একটা উদাহরণ নিচ্ছি যে হি ইজ আ টিচার। তাহলে এই বাক্যে কিন্তু হি সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে। তাহলে হি এখানে কার সম্পর্কে দেওয়া হয়েছে? এখানে যদি আমরা প্রশ্ন করি যে কে টিচার, তাহলে কে, তাহলে এখানে কিন্তু আসছে কর্তা। তাহলে এখানে কর্তা বা সাবজেক্টিভ কেস হচ্ছে হি। পরবর্তী বাক্যে অবজেক্টিভ কেজের একটা উদাহরণ আমরা নিয়ে নিই। সেখানে দেখছি যে হি টোল্ড হিম। তাহলে হি এখানে সাবজেক্ট, টোল্ড এখানে ভার্বের ভি2, আর অবজেক্ট হিসাবে এখানে আমরা হিমকে পেয়েছি। তো দেখে নিই আমরা হি এর অবজেক্টিভ কেস কোনটা। তাহলে হি এর অবজেক্টিভ কেসে আমরা দেখে নিই যে হি এরকম অবজেক্টিভ কেসের ঘরে আছে হিম। তার মানে অর্থটা দাঁড়াচ্ছে যে সে তাকে বলেছিল, সে তাকে বলেছিল। নেক্সট পসেসিভ বাক্যের পসেসিভ কেসের একটা উদাহরণ আরেকবার মানে একটা নিয়ে নিই। দেখছি যে দিস ইজ মাই পেন। তাহলে দিস ইজ মাই পেন, তাহলে এটা হয় আমার কলম। তাহলে এখানে দেখো যে এই যে মাই, এই মাই কথাটা কিন্তু আমরা ব্যবহার করেছি পেনের আগে, অর্থাৎ পেন কিন্তু এখানে নাউন আর মাই হচ্ছে পসেসিভ। এখানে একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে তোমরা একটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার পসেসিভ কেস কি অবজেক্টের ঘরে বা সাবজেক্টের ঘরে কি বসতে পারে? এদের ব্যবহার কি সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে হয়? হ্যাঁ হয়। পসেসিভ কেস সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, কিন্তু একা ব্যবহার হতে পারবে না। এই যে মাই, আওয়ার, ইওর, এরা কিন্তু কখনো সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে সরাসরি একা অবস্থান করতে পারবে না বা বসতে পারবে না। তাহলে এদের কিভাবে বসাতে হবে? এদেরকে বসাতে হলে আমাদেরকে এই পসেসিভ কেজের সঙ্গে একটা নাউন কিন্তু নিতে হবে। দেখ এখানে দিস ইজ মাই পেন, এই পেন হচ্ছে নাউন আর মাই হচ্ছে পসেসিভ কেস। তাই দেখো এইটা কিন্তু পসেসিভের ঘরেই কিন্তু আমরা পসেসিভ হিসাবে ব্যবহার করেছি, কিন্তু ও কিন্তু একা বসতে পারেনি, ও কিন্তু একটা নাউন সঙ্গে নিয়েছে। এবার আমরা দেখে নিই যে এগুলোর মধ্যে আমরা প্রায় সাবজেক্টের ব্যবহার জানি। তো ইটের একটু ব্যবহারটা আমরা দেখে নিই ব্যতিক্রমী ভাবে। যে এখানে বলেছে যে ইটস কালার ইজ রেড, তাহলে ইহার রং হয় লাল, মানেটা হচ্ছে ইহার। তো দেখে নিই আমরা যে ইটস হচ্ছে একটা পসেসিভ কেস, তাহলে ইটস মানে দেখো লাস্টে কিন্তু একটা র এসেছে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে ইটস হচ্ছে ইহার, তাহলে কালার রং, ইজ হয় রেড লাল। নেক্সট বাক্যে দেখে নিই যে ইট ইজ রেড কালার, তার মানে ইহা হয় লাল রঙের। তাহলে দেখো এই যে একটা এস আর একটা শুধু ইট, তাহলে ইটের পাশে এস এবং ইট, এই দুটোর মধ্যে একটু তফাৎ নয় কিন্তু অনেকটাই ব্যতিক্রমী তফাৎ। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই দুটোর ব্যবহার কিন্তু আমরা শিখে নিলাম। এবারে আমরা চলো লাস্ট যে আলোচনাটা দেখে নেব, সেটা হচ্ছে যে একটা বাক্যে কিভাবে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেসের ব্যবহার আমরা করতে পারি। সেখানে আমরা দেখে নিচ্ছি যে হি টোল্ড, এই হি টোল্ড এর উপরে এইখানে কিন্তু একটা অবজেক্টিভ কেস কিন্তু বসাতে হবে। অ্যাবাউট দেওয়া হয়েছে, দেওয়ার পরে একটা শূন্যস্থান দিয়েছি, এখানে কিন্তু একটা পসেসিভ কেস কিন্তু আমাদের বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের মধ্যে জানতে পারে যে স্যার তাহলে এখানে অবজেক্ট হিসাবে কার অবজেক্ট নেব, এখানে পসেসিভ হিসাবে কার পসেসিভটা নেব? তাহলে এখানে আমরা একটা জিনিস আমরা বুঝতে পারছি যে হি, সে বলছে, তাহলে সে নিশ্চয় আমাকে বলছে বা আমার সম্পর্কে বলছে বা আমাদের কোনো একটা বিষয়ের উপরে বলছে। তার মানে কি আয়ের আর আয়ের এই দুটো জিনিসের আমরা কিন্তু এখানে অবজেক্ট নেব আর পসেসিভ কেস নেব।
তাহলে অবজেক্টিভ কেস হিসাবে আয়ের অবজেক্টিভ কেস কি? তাহলে আয়ের অবজেক্টিভ কেস হচ্ছে মি। তাহলে আমরা এখানে কিন্তু মি বসাবো, এখানে মি বসাবো। নেক্সট দেখে না যে তাহলে আয়ের পসেসিভ কেস কি? আয়ের পসেসিভ কেস আমরা দেখে নিই যে আয়ের পসেসিভ কেস হচ্ছে মাই। তাহলে আমরা এখানে একটা মাই নিয়ে নিলাম। দেখো তাহলে বাক্যটা কমপ্লিট হলো, হি টোল্ড মি অ্যাবাউট মাই কান্ট্রি। আমরা এখানে কিন্তু সাবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেছি অবজেক্টিভ কেস, এবং পসেসিভ কেস পেয়ে গেছি। তাহলে আমাদের বাক্যটা কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট। তাহলে বন্ধুরা তোমরা এই যে ক্লাসটা আমরা নিলাম, এই ক্লাসের মধ্যে থেকে একটা মূল একটা সার্বিক যে ধারণা, সেই ধারণাটা নিশ্চয়ই তোমাদের মধ্যে এসেছে, এবং আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ। তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানে ক্লিক করে আমার সঙ্গে থেকো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। এবং আমি তোমাদেরকে আরেকবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।